হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজ থেকে আমি প্রতিদিনই আমার ব্লগ শেয়ার করব। তো এটা থাকবে ডেইলি ব্লগ। তো সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ব্লগে। তো এখন বাজে সকাল 5:30। তো আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে বরকে অফিসে পাঠিয়ে আমি এখন রান্নায় যাব। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রান্নায় যাব। দেখো এখনো সিঁদুরই পরিনি। তো আমার বিছানা রেডি করা কমপ্লিট। তো এখন যাবো রান্নাঘরে, চলো। দিদিমণি, আজকে কি রান্না করেছো? এই যে মাংস করলাম, তারপরে করলাম এই যে মাছের তেল। এটা কার জন্য? আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এই যে এখানে ডাল। আর এখন করবো এই যে ঠাম্মির জন্য শিং মাছ। হ্যাঁ, শিং মাছ করবো। ওখানে সবজি কাটতেছি বাইরে, পটল দিয়ে। এখন এই যে পটল কাটবো, পটল দিয়ে আমি শিং মাছ করবো। আমি এখানে জুস করবে এসে মেশিন, হ্যাঁ জুস খাবে। তো আমি সবজিটা কাটনি। কি করতেছো এটা? যে মাছ কাটি, সবজি কাটা হয়ে গেছে। এই যে সবজি, এই মাছ দিয়ে ঝোল করব, ঠাম্মি খাবে। আর তোমার জন্য হচ্ছে মাংস, মানে চিকেন। আর এখন একটু পরে তোমার পাপা আনতে গেছে ইলিশ। ইলিশ আনার পরে আমি করব ইলিশের সর্ষা বাটা। বাবা মাছ কাটি না। তো রান্না প্রায় শেষই। তারপর আবার বাজার থেকে নিয়ে আসলো ইলিশ। তো এই সর্ষা দিয়ে আমি এখন ইলিশকে করব, মানে সর্ষে ইলিশ করব। তো আমি নিয়ে নিলাম বাটির মধ্যে কিছু সর্ষা, কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি পেস্ট করব। আর এদিকে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে একটা একটা করে ভেজে নিলাম। হালকা করে ভাজতে হবে, কারণ এটা তো সর্ষে দিয়ে করতে হবে, জানোই তোমরা। তো ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। তো আমার এদিকে কড়াই গরম হয়ে গেছিল। তারপর আমি মাছটাকে ভেজে তুলে তারপর সর্ষেটা মশলাটা রেডি করলাম, মানে লবণ হলুদ সামান্য পরিমাণ চিনি এতটুকুই। তারপর মাছটাকে ভেজে তুলে মশলাটাকে সম্বার দিয়ে তারপরে আমার হয়ে গেল সর্ষে ইলিশ। তো আজকে আমাদের মানে অনেক আইটেমই ছিল বাড়িতে রান্নার মতো, মানে খাওয়ার মতো। তো এদিকে মাংস, মাছের তেল, তারপরে তোমাদের চিং মাছের ঝোল, ডাল, এদিকে আলু ভাজা। মানে কি খাবো আর কি খাবো না হয়ে গেছিলো। আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো এদিকে কড়াই মাজাও বাকি ছিল, মানে রান্নাঘরের সব কিছু আমি মোছামুছিও করিনি। তো এতটাই খিদে পেয়েছিল যে খাবারটা বাড়তে শুরু করলাম। তো খাওয়া আমার প্রায় শেষের দিকে। দেখো আমি কি সুন্দর করে ইলিশ মাছ খেয়ে নিই।
এদিকে চাটনিটা দিতে এসে শাশুড়ি মা এতটাই চাটনি আমার দিয়ে দিয়েছিল, আমার হাতের ওপর পড়ে গেছিলো। তো আমি খেয়েও ফেললাম, কারণ চাটনি খাওয়া খুবই ভালো। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম। তো এখনো অনেক কাজ বাকি, তোমাদের দেখাচ্ছি কি কি কাজ বাকি। এই দেখো কি অবস্থা ঘরের, জামা কাপড়ের মানে সব জায়গায় ছড়ানো ছিটানো, এগুলো পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। দেখো কি অবস্থা, এই যে ঝুলছে, এই যে ঝুলছে। আমার এখন গোছগাছ কমপ্লিট। এই দেখো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ঠিকঠাক। এখন এই ঘরে আসলাম, এই ঘরে দেখো সোফাটার কি অবস্থা, এইগুলো পরিষ্কার করব। ওষুধ খেতেই ভুলে গেছিলাম, এই যে হচ্ছে দরজা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আমি আমার কাজটা কমপ্লিট করি। ফাইনালি আমার গোছাগুছি একদম কমপ্লিট। তো এই ঘরে প্রচণ্ড গরম, দেখো ফ্যান চললেও কোনো ফ্যান মনে হয় না, দুটো ফ্যান, তাও গরমে থাকা যায় না। এখনই এসে পড়বে আমার ছেলে স্কুল থেকে। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, দেখো আমার এই যে আমি সকালে উঠে এদেরকে জল দিই। এই দেখো, এই যে একটার মধ্যে ক্যাপসিকাম ধরেছে, এই যে আর একটার মধ্যে ধরেছে ছোট্ট একটুখানি, আর এগুলো গাছ। প্রতিদিনই জল দিই, তাও শুকিয়েই যায়। এই তো বলতে বলতে এই যে ছেলেও এসে গেল স্কুল থেকে। তো বন্ধুরা আজকে খুব গরম, যার জন্য মানে পরে আর ভিডিও করতে পারলাম না। এখন আমরা সন্ধ্যেবেলা একটু মানে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম দুজনেই ছেলেকে নিয়ে। তো ঘুম থেকে উঠে চা টা খেয়ে তারপর ও এখন টিউশন যাবে। তো তোমরা দেখতে থাকো। তারপর